ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোনো মহিলা মাহরাম ব্যতীত কতটুকু সফরে যেতে পারবে, এটা হাদিস দিয়ে উল্লেখ করতে বলেছেন। মাহরাম ব্যতীত কোনো মহিলা, যেটাকে সফর বলা হয়, যেই সফরে গেলে পরে নামাজ কসর করা হয় ততটুকু দূরে যেতে পারবে না। যেহেতু ততটুকু দূরে যাওয়া এবং আসাতে তার সময় লাগবে অনেক, এটা ওলামায়ে কেরামগণের মত। যেহেতু কিন্তু হাদিসে যেটা বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে মহিলা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে কোনো মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জায়েজ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1088, মুসলিম হাদিস নম্বর 1339, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8497, 10406। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ইমাম উদ্দিন, আপনি প্রশ্ন করেছেন যে আপনি ফজরের আগের 2 রাকাত সুন্নাত পড়া চালু করেছেন, এমত অবস্থায় ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গেছে ইকামত দিয়ে, তখন আপনি কি করবেন? আপনি কি সুন্নাতটা ছেড়ে দেবেন? অবশ্যই ভাই, আপনাকে সুন্নাত ছেড়ে দিতে হবে। যদিও ফজরের ফরজ নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত অতি মূল্যবান, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পৃথিবী ও তার মধ্যে সব কিছুর চেয়ে উৎকৃষ্ট। সহিহ মুসলিম হাদিস নম্বর 725। তাই এই সুন্নাতকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফররত অবস্থায় কোনো সুন্নাত নামাজ পড়তেন না, কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নাত এবং বিতরের নামাজ তিনি ছাড়তেন না। আবার হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের ইকামত দেওয়া হলে ফরজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় করা যাবে না বা তার জন্য সংকল্পও করা যাবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 710। তাহলে পরিষ্কার হয়ে গেল যে যখনই যে কোনো নামাজের মানুষ যদি মসজিদে প্রবেশ করে ফরজ নামাজের পূর্বে সে সুন্নাত বা তাহিয়াতুল মসজিদ আদায় করছে, এমত অবস্থায় ফরজ নামাজের সময় হয়ে গেল, ইকামত দিতে লাগলো, তখন কিন্তু সেই নামাজ ছেড়ে দিতে হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তখন তিনি বলে দিয়েছেন যে কোনো নামাজের নিয়ত করা যাবে না, কোনো নামাজের অর্থ থাকলে সেটা ছেড়ে দিতে হবে, ফরজ নামাজে যোগ দিতে হবে। যদিও সেটা ফজরের আগে 2 রাকাত সুন্নাত হয়। যদি আগে সুন্নত পড়ার সময় না পাওয়া যায়, তাহলে ফরজ নামাজের পর সেটা পড়তে হবে। আর এর দলিল সেই হাদিসের মধ্যে রয়েছে, একদিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান যে এক ব্যক্তি ফজরের নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ 2 রাকাত। তখন ওই ব্যক্তি বললেন, আমি ইতিপূর্বে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতে পারিনি, তা এখন আদায় করছি। তার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। আবু দাউদ হাদিস নম্বর 1227, ইবনে মাজাহ হাদিস নম্বর 1154। তাই ফজরের পূর্বে ফরজ নামাজের আগে যদি সুন্নাত পড়া সম্ভব না হয়, তাহলে তা ফরজ নামাজের পর পড়তে হবে।